আবার কয় ভয় লাগে, ভয়ের কি আছে? আমার বন্ধু বাগো না ভালো করা, তোমার খাইবো না। আচ্ছা ঠিক আছে চলো, তুমি হ্যাঁ চলো, যেহেতু বলতেছো। হ্যাঁ চলো। আসো, কি সুন্দর রুম দেখছো। কি ব্যাপার, তোমার বন্ধুর বাড়িতে কেউ থাকে না? আরে বন্ধু বাড়িতে কেউ থাকে না, বন্ধুর বাবা মা ঢাকা বাসা আছে, ওই জায়গায় থাকে। বন্ধু মাঝে মাঝে এই জায়গায় আসে, আইসা মাঝে মাঝে থেকে আবার চলে যায়। আর আমি তোমার আজকে নিয়ে আসবো, এটা আমি আমার বন্ধুরে বলছি। বলার পরে বন্ধু বলছে আচ্ছা নিয়ে আসি, সমস্যা নেই। ও নাই, ও বাইরে চলে গেছে, ও আসবো পরে। ঠিক আছে, সেই জন্য ভাবলাম যে তুমি আর আমি একটু বসে এসে কিছুক্ষণ গল্প করবো করবো। আসলে তোমার সাথে অনেকদিন ধরে প্রেম করতেছি, কিন্তু এরকম তো কখনো কারো বাসায় যায়নি, এই জন্য নার্ভাস লাগতেছে বুঝছো। আমি বুঝছি, তুমি প্রথম প্রথম আমার লগে আইছো এক জায়গায়, ঠিক আছে, তার একজনের বাসায়, এই জন্য তোমার ভিতরে নার্ভাস ফিল করতেছে। হুম। কিন্তু কোনো ভয় নাই, কোনো নার্ভাসের কোনো কারণ নাই, এই জায়গায় তুমি আর আমি, বুঝছো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন কথা হলো কি জানো, তুমি আর আমি তো বাইরে অনেক সময় ইনভেস্ট করছি, বুঝছো, যে ঘোরাফেরা, তারপর এনে যাওয়া ওনে যাওয়া, অনেকই তো ঘুরছি ঘুরছি। আমারও তো মনে চায় যে তোমার সাথে কিছুক্ষণ বইসা পার্সোনালি একটু। এই জন্যই তো তোমাকে বলি চলো তাড়াতাড়ি বিয়েটা করে ফেলাই, তুমি তো সেই বাজায় রাখছো আমাকে। আর বিয়ের বিয়ার কথা কথা, বললেই মুখটা ওদিকে ফিরাও, সমস্যা কি তোমার? আরে বাবা, এর ভিতরে বিয়া আনতেছো কি লিগা? আরে শোনো না, আমরা যদি দুজনে বিয়ে করে ফেলাই, এরকম কারো বাসায় আসতে হবে না, আমাদের সুন্দর একটা ঘর থাকবে, একটা সংসার থাকবে, ওখানে আমরা বসে ঘন্টার পর ঘন্টা গল্প করব, রোমান্স করব, মানে আমাদের লাইফটাই অন্যরকম থাকবে। আর এখন সেই চুরি করে করে এই পার্কে ওই পার্কে, এই বাগানে ওই বাগানে, আর শেষ পর্যন্ত বন্ধুর বাসায় চলে আসছো। তোমার বাড়িতে নিয়ে যাবে, বাড়ির অনুষ্ঠানে খাই। আচ্ছা হ্যাঁ বাদ দাও। কি না বললা? কিছু না, কইলাম যে খুব তাড়াতাড়ি তোমারে আমি বিয়ে করবো, বুঝছো। তুমি সত্যি? কোনো তুমি কোনো টেনশনই করো না, ইস, বুঝছো। তুমি দেখতে কি সুন্দর, তোমার বিয়ে না করে কি থাকা যায়? হ্যাঁ, তোমার বিয়ে করে নিলে ভাববো যে ও বাপ আমার বাড়িতে বাইরে করে দিব। এই হুম। তুমি ওদিকে ফুসুর ফুসুর কি করতেছো? আরে না, ওইদিকে ফুসু ফুসু না, তোমার লাগে তো কথা কইতাছি। উম, তুমি তুমি আমার সমস্যা বুঝো না, আমি কত বড় হয়েছি দেখছো, আমার বয়স হয়েছে না, আরে আমার আমি বাবা মা জানি আমার বসায় রাখবে? তুমি বড় হইছো, তুমি দেখতে সুন্দর, বুঝছো। তোমার তো বসায় রাখবো না, সেটা আমি জানি। তোমার বাপ মা তোমার এই কি যে করে? শোনো, দেখতে সুন্দর বলেই প্রবলেম বুঝছো। ওই আমার পাড়ার এলাকার ছেলে পেলেগুলো আছে না, সবগুলো আমার উপরে ক্রাশ জানো। ও মানে পারলে ওরা আমাকে উঠায় নিয়ে যায়, কিন্তু তুমি তো বুঝোই না, তুমি তো বললাম না, আমার কোনো ভ্যালিউ নাই তোমার কাছে। আরে আছে, তুমি কি লেগে রাগ করতেছো কও? তোমার যদি ভ্যালু না থাকতো তাহলে কি আমি এত কষ্ট করে এত দূর থেকে তোমার এই জায়গায় নিয়েছি? হ্যাঁ, তোমার ভ্যালু আমার কাছে সবসময় আছে, আর তোমার ভ্যালু আমার কাছে সবসময় থাকবো, বুঝছো। এখন কথা হলো, আইসি, এখন কি ঝগড়া করবা? না, ঝগড়া করবো না। তাইলে এখন আইসি একটু প্রেম করবো, আমরা আমরা এই জায়গায় আইসি প্রেম করার জন্য নাকি ঝগড়া করার জন্য আইসি? শোনো, কথা হইলো, আইসি এখন, এখন দুজনের যদি একটু আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কি হয় কও? উম, কি তুম হলো? তুমি যে না, তুমি আসলে শাড়ির আঁচল পাও না, সুযোগ পাও না, জানা সময় পাও না। কেন? তুমি না আসছো রোমান্স করার জন্য, রোমান্টিক ফিলিং এ আসছো তুমি। আরে তা এখন রোমান্টিক আবার আমার শাড়ির আঁচলে দুষ হয়ে গেছে। আবার ফলায়। এই শোনো না, আমি এই জন্য শাড়ি পরি না, জানো আমার শাড়ি পরলে এরকমই হয়, হয় পেট দেখাবে না আঁচল পরে দেবে, হেললে গেই সামনে তো না। এলাকার কুত্তাগুলো সবটি বউ বউ করে তোমার পিছন পিছন দৌড়ায়। যাও, এলাকার ছেলেগুলা ক্রাশ খায় ক্রাশ। ক্রাশ খায়, আর কোনো কিছু পাইলো না, ক্রাশ খাই। বলে কি জানো, আমাকে দেখতে নাকি একদম নায়িকা শাবনূরের মতো। শোনো, শাবনুর পূর্ণিমা ববিতা খালাম্মা দিন শেষ। খালাম্মা? হ্যাঁ, ওগো দিন শেষ, ঠিক আছে। এখন আপডেট হও, ওগোর যুগ শেষ আরে রে ভাই। আপডেটই তো হইছি, আপডেট হইছি বলে তোমার সাথে এই যে রুমে চলে আসছি। আবার কথা বলে। আরে তুমি তো এইবারই চাইছিলা না। তোমার তো আমি কেমনে নিয়েছি এটা তো আমি জানি, তাই না? তুমি খালি কও যে বাইরে যাবো, ওই চিপা যাবো, ওই চিপা, আর চিপা চাপাই কি প্রেম করে মজা আছে? প্রেম করতে হবে যে এরকম খোলা মেলা রুমের ভিতরে, বুঝছো। আসলে কি, আমার ভয় লাগে বুঝছো, যদি কেউ দেখা ফেলে। তোমার ভয় লাগে, এটা তো জঙ্গল, আফ্রিকার জঙ্গল, যে বাঘ সিংহ দৌড়ায় তোমার খায়া লাগবে। বা আফ্রিকার জঙ্গল হলেও ভালো আছে, জঙ্গলের বাঘ সিংহরা খাবে না আমাকে, কিন্তু তোমাকে নিয়ে ভয় বাবা। আরে আমি তো আইছি তোমার আজকে খাইতেই, তোমার আজকে খাইয়ে শেষ দিয়ে দিব আমি, সেটা বুঝো তো না। আমি বুঝতেই পারছি, নিয়ে যে কেন আসছো এখানে, আমি কি ফিটার খাওয়া বাচ্চা নিয়ে নাকি? আরে তুমি পিঠার খাওয়া বাচ্চা মেয়ে বাকির লিগা, তুমি দেখতে সুন্দর, সেই জন্য তোমার এই যে নিয়ে এসেছি আমি। হয়েছে, আর আলু পাম দিতে হবে না, আমি দেখতে শুনতে সেটা আমি নিজেও জানি। আরে
আলু পাম না বুঝছো। এখন তুমি তো আমার গার্লফ্রেন্ড, তোমার লগে যদি আমি একটু তোমার সুনাম যদি একটু না করি, তাহলে তুমি তো আর আমার লগে একটু ফ্রি হইবে না, তাই না? তাই হ্যাঁ, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। খালি জানলে তো হইব না, ঠিক তো কি আছে, করতে হবে শুনি? কাজে পরিণত করতে হবে। তো কি কাজ করতে হবে শুনি বলো। কি কাজ করতে হইব কুমু তাইলে? বলো বলো তা আমা- শুনি কি করতে হবে। কি করতে হবে জানো? হুম? হুম? and make sure তোমার it sound পিছন right. পিছন যে আমি একটা বছর ঘুরছি বুঝছো, আজকে এটা আমার জীবন সার্থক হয়ে গেছে। আমি গর্বে গর্বে মানে একেবারে গর্ববোধ করতেছি। মাথাটা গেছে নাকি? মানে আরে কি বলতেছে? তোমার মতো একটা গার্লফ্রেন্ড থাকতে হচ্ছে, মাথা কি ঠিক থাকে কও? মাথা তো এমনি নষ্ট হয়ে এখন যায়। শুনো, অনেক হয়েছে হাঙ্কি পাঙ্কি ঘোরাঘুরি বুঝছো, হুম। এবার খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আরে বিয়া, খালি বিয়ের কথা কইলি নাকি? আমাকে জীবন তো এমনি খুব সুন্দর হ্যাঁ কাটতাছে। এমনি তোমার জীবন কাটতেছে। বেবি, হুম। আজকে তো অনেক কিছু হয়েছে, ঠিক আছে, আরেকদিনের লেগে জমায় রেখে দিই। খুশি তো তুমি? আরে কি কয় খুশি, মানে একটা খুশি চুদির ভাই, চলো। সেখান তখন থেকে তো পাগলা হয়ে আছি। আরে তোমার দেখলে কি মাথা ঠিক থাকে? আচ্ছা, তোমার ঠিক দেখলে আছে। মাথা এমনি পাগল হয়ে যায়।